আপনাদেরকে দেখাই যে আমি এই দিক দিয়ে উঠছি, মানে এত নিচে রাস্তা আর এত উপরে আমি আছি যে উঠতে উঠতে আমার অবস্থা বেগতিক, আমার খুব খারাপ অবস্থা, খুব খারাপ। আমি উঠতে উঠতে হাঁপায়ে গেছি, অনেক কষ্ট হয়েছে। তো এখানে আসার পরে আসলে এখানে এমন একটা পরিবেশ পাবেন যে এখানে আসার পরে আমার মনটা খুব ভালো লাগতেছে। আমার কাছে মন চাইতেছে যে আমি এখানে থেকে যাই। এখানে কি থাকার ব্যবস্থা আছে? এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। প্রাকৃতিক মনোমুগ্ধকর এক জার্নি আজকে আমার। প্রকৃতি দেখার জন্য যাচ্ছি লামা দরবার শরীফ, বান্দরবানের লামাতে পাহাড়ের সর্বোচ্চ উঁচায় একজন আউলিয়া ধ্যান করতেন এবং ওখানেই উনি শায়িত হয়েছেন, ওখানেই ওনার মাজার। যদিও এই লামাতে ওনার জন্মস্থান নয়, ওনার জন্মস্থান কুমিল্লায়। অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আমি একটু কষ্ট ফিল করতেছি না, আমার কাছে খুব আনন্দ লাগতেছে। আমি যাচ্ছি সেই লামা দরবার শরীফ, যেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এবং শোনাবো সেই লামা দরবার শরীফের ইতিহাস, অসংখ্য কারামত, অসংখ্য আধ্যাত্মিক ঘটনা এই মাজারে, এই আউলিয়ার মাজারে। দর্শক, আসলে একজন আউলিয়া কিভাবে এই রাস্তাঘাট না থাকা অবস্থায় পাহাড়ের চূড়ায় এসে ধ্যান করতেন, এটাই একটা বড় নিদর্শন। যখন উনি এখানে এসেছিলেন, থেকেছিলেন, তখন তো আর এই দিক দিয়ে কোনো রাস্তা ছিল না, যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। উনি এই পাহাড়ের চূড়ায় এসে ইবাদত করতেন। পাহাড়ের উপরে কিভাবে উঠতেন সেটাও একটা আশ্চর্যজনক বিষয়। উনি কিন্তু ঠিকই পাহাড়ের চূড়ায় উঠতেন এবং ধ্যান করতেন। ধর্ম প্রচারের জন্য এই পাহাড়ি এলাকায় উনি এসেছিলেন। ইরাইলদের জীবনী ভিন্ন ভিন্ন থাকে, ওনার জীবনীটাও ভিন্ন। দর্শক, আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। দর্শক, আমি এখানে যে আসলাম লামা দরবার শরীফ, আপনাদেরকে একটু গুগল ম্যাপে আমি দেখাচ্ছি যে কিভাবে এখানে আসলাম। গুগল ম্যাপ দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যদিও আমি মুখে আপনাদেরকে বলে দিচ্ছি যে চট্টগ্রাম থেকে আমি চকরিয়া পর্যন্ত আসছি। চকরিয়ার একটু আগে জিদ্দা বাজার নেমে গেছি। জিদ্দা বাজার থেকে বাম দিকে চলে গেছি লামা বান্দরবান। এখান দিয়ে রোডটা অনেক সুন্দর করছে, ভালো করছে, যদিও চিকন রোড, তো ভালো করছে। মোটরসাইকেল নিয়ে অনায়াসে আমি যাইতে পারছি। তো গুগল ম্যাপটা দেখে আপনারা আরও একটু ভালোভাবে শিওর হতে পারবেন যে আসলে কিভাবে আমি এখানে পৌঁছালাম। দাঁড়িয়ে আছি বান্দরবানের লামাতে, রহমানিয়া দরবার শরীফে আছি। আসলে একজন সত্যিকার আউলিয়ার দরবারে আসলে আসলেই ভালো লাগে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমি ভিউটা দেখাই। একটা পাহাড়ের চূড়ায় আছি, এই হলো ভিউ। আমি পাহাড়ের চূড়ায় আছি, ওনার মাজারটা এখানে। মাজারে এখন বর্তমানে খেদমত করতে উনি আছেন। তো আমি শুরুতে ওনার কাছে যাওয়ার আগে আমি এটা দেখাই। এই যে পানির বোতলটা দেখতেছেন, এই পানির বোতলটা এখান থেকে পানি খেলে যে কোনো রোগ ব্যারাম ভালো হয়ে যায়। এটা একটা মিরাক্কেল ঘটনা। আমি একটু পানি খেতে চাই, আমাকে যদি একটু পানি দিতেন। আমি ওনার সাথে কথা বলবো, তার আগে আমি একটু নিজে পানি খেয়ে নিই। ব্যাস হয়েছে, আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ, সবাই বলতেছে এটার পানি খেলে রোগ ব্যারাম ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খেয়ে নিলাম। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন, ওনার যে আধ্যাত্মিক কিছু কেরামতি আছে জীবন দশায়, আপনার কাছ থেকে আমি 2-1টা ঘটনা শুনতে চাচ্ছি। এরকম আসলে কেরামতি হয়েছে যে আমি বিগত 10 বছরের মধ্যে এতটুকু দেখছি। যেমন ওই যে সামনে একটা মসজিদে ইমাম সাহেব ছিল, উনি হয়তো ওনাকে একটু নিয়ে বাজে মন্তব্য করছিলেন, তবে জানাজা উনিই দিছিলেন। দেওয়ার পরে উনি আসলে তোমার মধ্যে কি নাকুচ ছিল, উনি এখান থেকে যাওয়ার পথে রাস্তাটাই সে খুঁজে পায় নাই। যখন আবার ওনার কাছে ক্ষমাটামা চাইছে, ক্ষমাটামা চাওয়ার পরে উনি আবার স্ত্রীভাবে রাস্তাও চিনছেন, সব কিছু দেখেন। তারপরে উরুসাইয়া উনি আমাদের কাছে প্রকাশ করছিলেন, মত প্রকাশ করছিলেন। তাই? জি। তারপর এরকম অনেক কেরামতি আসলে ছোটখাটো কেরামতি আছে, তো আমি সেটিভাবে বলতে পারবো না। আচ্ছা বুঝছেন না? আচ্ছা, এই পানির ঘটনাটা নিয়ে সবাই বলতেছে, আসলে কি সত্যি এই পানি খেলে সকল রোগ ব্যারাম ভালো হয়? নিয়তের উপরে আর সব, যেমন ডাক্তারি ওষুধ সবার ওষুধে সবার রোগ ভালো হয় না। ভালো করার মালিক হচ্ছে আল্লাহ। উসিলা ওষুধও একটা উসিলা, পানি উসিলা, মানুষজন একটা এক একজনের এটা উসিলা। বুঝছি। মাফ করা মালিক তো আল্লাহ। মাফ করা মালিক তো আল্লাহ। আচ্ছা, এই যে তাইলে এই পানি নিয়ে বিশেষ করে মানুষের ভিতরে আকর্ষণ বেশি, এখানকার পানি খেলে রোগ ব্যারাম ভালো হয়, এটা আসলে আমি জানি না, কিন্তু সব লোকেই আমাকে বলে যে পানি খেলে। দর্শক, আমি
আপনাদেরকে দেখাই যে আমি এই দিক দিয়ে উঠছি, মানে এত নিচে রাস্তা আর এত উপরে আমি আছি যে উঠতে উঠতে আমার অবস্থা বেগতিক, আমার খুব খারাপ অবস্থা, খুব খারাপ। আমি উঠতে উঠতে হাঁপাই গেছি, অনেক কষ্ট হয়েছে। তো এখানে আসার পরে আসলে 300 ফুটের কাছাকাছি। এখানে এমন একটা পরিবেশ পাবেন যে এখানে আসার পরে আমার মনটা খুব ভালো লাগতেছে, আমার কাছে মন চাইতেছে যে আমি এখানে থেকে যাই। এখানে কি থাকার ব্যবস্থা আছে? এই তো আমাদের এখানে ঘর আছে, মানে এখানে চাইলে আপনি দূর দূরান্ত থেকে মানুষ আসলে মাহফিলে থাকার জন্য। তাই তাইলে আমরা আসলে এখানে থাকতে পারবো? হ্যাঁ, অবশ্যই। তো যদি আপনি না থাকেন অন্য কেউ থাকে আমাদেরকে থাকতে দিবে? যে কেউ থাকলে থাকতে পারবেন, অবশ্যই থাকতে পারবেন। মানে এটা হলো থাকার জায়গা। আপনারা চাইলে কখনো যদি ধরেন এই দরবারে আসেন নাই, অন্য জায়গায় যাচ্ছেন, যদি কোনো কারণে আটকা পড়েন, তাহলে এখানে আইসা ধর্মীয় এবং দর্শনীয় চ্যানেলের কথা বলবেন এবং ঠিক আছে জিয়ারত করে এখানে ঠিক আছে রাত্রি যাপন করবেন, থেকে যাবেন। হ্যাঁ, যদি সত্যিকারই বিপদে পড়েন তো এখানে থেকে যাবেন। রহমানিয়া দরবার শরীফ আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে লোকেশনটা দিয়ে দিব। কেউ চাইলে এখানে থাকতে পারেন। যারা বান্দরবন যান বা লামাতে যাবেন বা কোথায় ঘুরতে যাবেন, আটকা পড়ছেন, থাকার অসুবিধা হচ্ছে, অবশ্যই এখানে এসে থাকতে পারবেন। কি ভাই, থাকা যাবে? হ্যাঁ, থাকতে পারবে, কারণ এটা তো দরবার উন্মুক্ত। এটা তো দরবার উন্মুক্ত, এখানে থাকা যাবে, কোনো অসুবিধা নাই। কারোর জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। আমি খারাপ কোনো কিছু চলতে পারবে না, কারো বেদা চলতে এগুলো পারবে চলতে না, পারবে না। বেলাইনে চলতে পারবে না। এখানে আইয়া যেমন মদ গাঁজা এরকম কোনো বিষয়ে কোনো আলোচনা বা কিছু খাওয়া যাবে না। হ্যাঁ, তা তো এরকম। অবশ্যই, তা তো তারপরে অবশ্যই। আমাদের বিড়ি সিগারেট খাইলে নিয়ে বিশেষ করে একটু দূরে খাইতে হয়, মাঝে শরীফের এরিয়াতে খাইতে দেই না। বুঝতে পারছি। তো বিপদগামী লোকেরা এখানে থাকতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। তো ভাই ভালো থাকবেন, দোয়া করবেন। হ্যাঁ, যে আমার জন্য দোয়া করবেন, আজকে এই পর্যন্ত। চ্যানেলের পক্ষ থেকে আমার জন্য দোয়া করবেন। ওকে, আসবেন ইনশাআল্লাহ। তবে একটু নাস্তা করে যান। না, অন্য এক সময় আসবো। অন্য কিছু না, আমি আসলে আমি নিজে খাবার জন্য একটু না, সময় আমি বের অন্য করছি এক তো। সময় খাবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন। আচ্ছা।